আসসালামু আলাইকুম। ঈদের স্পেশাল ফুড কাস্টার্ড আমি খুবই ইজিলি আপনাদের সাথে শেয়ার করছি। সবার ভালো লাগলে অবশ্যই আপনারা ভিডিওটি দেখবেন। আমি প্রথমে একটু দুধের সাথে কাস্টার্ড পাউডার 2 চামচ মিশিয়ে দিয়েছি। তারপর দুধটা একটু জাল করে খুব সিম্পলভাবে এটা করেছি। আর আমি চিনি 2-3 চামচের বেশি 2 চামচ মনে হয় দিয়েছি, কারণ এত চিনি আমরা খাই না। তারপর দুধটার সাথে কাস্টার্ডের যেই দুধটা মিশিয়ে রেখেছিলাম ওইটা মিক্সড করে দিলাম। তারপরে আমি একটু ক্রিম ইউজ করেছি যাতে করে স্ট্রাকচারটা ভালো আসে। বাটিটাতে আমি সুন্দর করে ক্রিমটা মেল্ট করে নিয়ে তারপরে অল্প দুধ দিয়ে দিলাম এটার মধ্যে। ফ্রুটটা আমি এত থিক করে নেই দুধটা, যাতে করে টেস্টের কোনো ইফেক্ট পড়ে। অনেকে এটারে খুব ঘন করে, বাট আমি ঘন রাখি নাই, একটু পাতলা করেছি। ঠান্ডা হলে ঘন হয়ে যাবে যতটুকু পরিমাণের প্রয়োজন। তারপরে আমি আপনারা যত ধরনের ফল দিতে পারেন, খেতে চান দিতে পারেন। আমি নর্মালি আপেল, নাশপাতি, একটু পাইনাপেল তো দেওয়া যায় না এটাতে, আমি আম ইউজ করতে চাইছিলাম, বাট এখনকার সিজনে তো আম নাই, তাই বেদানা দিয়েছি, নাশপাতি দিয়েছি, কলা দিয়েছি, আর হলো আপেল দিয়েছি। আর একটু কালারের জন্য, আমের কালারটা তো আর পাচ্ছি না, তার জন্য আমি একটু মালটা ইউজ করেছি। আপনারা স্কিপ করতে পারেন, বাট কালার দেখতে যেন সুন্দর লাগে, তাই লেয়ারে লেয়ারে আমি এই জিনিসটা করেছি। অনেকে দেখা যায় সব একবারে দিয়েও করে, বাট লেয়ারে লেয়ারে করলে প্রত্যেকটা ফলের সাথেই দুধটা সুন্দর করে মিক্সড হয়। আর আমার এই কাস্টার্ডটা খুবই পছন্দ, কারণ এখানে আমি এত মিষ্টি ইউজ করি না। আমার বাসার সবাই এটা খুবই খেতে খুব পছন্দ করে, তাই আমি চাই বা আপনারা সবাই এটা বাসায় ট্রাই করবেন নিজেদের মতো করে। যেমন অনেক বাচ্চারাই ফ্রুটটা খেতে পছন্দ করে না, বাট আপনি কাস্টার্ডটা যদি রেডি করে দেন তাহলে বাচ্চারা খুব ভালো এনজয় করে খাবে। লাস্টে আমি কলা কিছু দিয়েছি, কারণ কলা বেশি দেওয়া যায় না, তাহলে পানি উঠে যায়, তাই আমি কলাটা জাস্ট উপরেই গার্নিশের জন্য ইউজ করেছি। আর এর মধ্যে আবার একটু বলি, যেই বাচ্চারা নাকি ফল খেতে পছন্দ করে না, তাদের জন্য এটা বেস্ট একটা ডিশ। আপনারা অবশ্যই ডেজার্টটা ট্রাই করবেন বাসায়। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনাদের পেজে শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আর আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।